গেছে খুঁজেই পাই না। বললাম এত করে বললাম কি বাড়িতে থাকবে, বাড়ি থেকে কোথাও যাবে না, চাও সে বাড়িতে নেই। স্বামী ও মা ঘুমিয়ে গেছে আমার স্বামী। মা আমি দেখিনি তো, ফালতু আমার স্বামীর নামে আমি দোষ দিচ্ছি। আমার স্বামী খাটের উপরে শুয়ে আছে, আমি একটু দেখি। হাগো তুমি দুদিন থেকে ঘুমিয়ে আছো? তুই ঘুমটা চলে এসলো কিনে তা মা কালী কি বললো? মা কালী বললো অনেক রকমের হ্যাঁ, অনেক রকমের প্রসাদ নিয়েছি তোমার জন্য। তাই নাকি? কই দাও? হ্যাঁ অনেক প্রসাদ ফল নিয়েছে? নিয়েছি, তুমি খাবে? দাঁড়াও। হ্যাঁ নিয়ে এসো, প্রসাদ তো খাবোই, বাইরে প্রসাদ খাবো না মানে? জানো স্বামী, হ্যাঁ? মা কালী বলেছে তোমাকে ভালো মন্দ খাওয়ালে অনেক তুমি ভালো হবে, তোমার স্বাস্থ্য ভালো হবে। ও তুমি তাই দুর্বল নাকি? হবে। হ্যাঁ তুমি তো আমার সত্যিকারের ভালোবাসা। হ্যাঁ। ও বন্ধু গো, সকাল বেলায় তুলে রাখা ভরা ফুলের ডালা, দিনের শেষে শুকায়া গেল হয়নি গাঁদা মালা। ও বন্ধু গো, ও কন্যা গো, তুমি হলে রাজার কন্যা, আমি গরিবের ছেলে। তোমার সনে আমার বল কেন হইল বিয়ে? ও কন্যা গো। স্বামী খাও 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 আগে খাও আগে খাও। কে লোক স্বামী? কে লোক? এদিকে গো, আমি এদিকে। নাই, 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 নাই। আমি চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, গিন্নি রে তুই আমার কি খাওয়ালি? গিন্নি রে ও গিন্নি, তুই আমার কি সর্বনাশ করলি? তুই কোথায় গেলি? এই স্বামী, এই দেখো আমি, তুমি বুঝতে পারছো না? তুমি কানা, তুমি ঠসা, তুমি ন্যাংরা নোংরা, তোমার ভাত আমি আর খাবো না। গিন্নি কি বললি? গিন্নি তোমার ভাত আমি খাবো না, তুমি কানা ঠসা, শুনতে পাও না। কে ভাতা ধরলো? এই ভাত আর না, তোমার ভাত আমি আর খাবো না। এই দেখো তোমার থাকলো থালা, না, এই গিন্নি। তোমার চুলে থাকলো, ঘর থাকলো। গিন্নি তোর পায়ে ধরে বলছি গিন্নি, তুই না, আমায় আমি থাকবো না। না আমায় ফেলে যাস না গিন্নি। কেন তুমি আমায় ফেলে চলে যাবে গিন্নি? তোমার কোনো ইনকাম নেই, আমি বিনা ইনকাম করে থাকবো? কে স্বামীর কাপড় কিনে দিবে আমাকে? গিন্নি গো, বলো। আমি এতদিন তোমাকে আমি ইনকাম করে খাইয়েছি গিন্নি, আচ্ছা এই বাকি কদিন বাঁচবো। আমি যখন অন্ধ হয়ে গিয়েছি, আমি যখন কানে শুনতে পাই না, চোখে যখন দেখতে পাই না, এই বাকি কটা দিন তুমি না হয় আমাকে এনে খাওয়াবে কে? গিন্নি। আমি পারবো না, তাই আমি তোমার ভাত খাবো না। না গিন্নি, না যাস না গিন্নি। ভাত খেতে পারি যদি তুমি ভিক্ষে করে আমাকে খাওয়াতে পারো তবে। হাইরে দুনিয়া, আজ যদি আমাকে ভিখারি সাজাইতে হয় তো আমার বউ সাজাইছে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন আজ আমার সম্বলটা কি হবে জানেন? আমার সম্বলটা হবে লাঠি আর বাটি। এই না তোমার থালা। ওগো গ্রামবাসীগণ, ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইয়েরা, আজ আমাকে যদি 2-1 ঘন্টার জন্য যদি আমাকে ভালোবাসেন, আপনারা সকলে মিলে 2-10 টাকা দিয়ে আমাকে সাহায্য করবেন। আপনার কি কেউ চাইবেন ওগো আমার ভাই বোনেরা যে একটা সংসার ভেঙে তছনছ হয়ে যাক? আজ যদি আমি ভিক্ষে করে না এনে দিতে পারি, আজ আমার স্ত্রী থাকবে না। যারা সংসারের মানুষ তারা কোনোদিনও চাইবে না যেন একটা সংসার ভেঙে যাক। তাই আমি আজ আপনাদের কাছে পাথর চাপড়ির ফকির, আপনারা সকলে মিলে 2-5 টাকা 2-10 টাকা করে দান করে যাবেন। তাই আমি কি বলতে চাইছি জানেন? ও গো ইয়া রব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, হকিয়া রব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, হকিয়া রব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, হকিয়া রব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। ওকে বৌদি বলছে দাদা 500 টাকা ধার দেবেন? কদিন পর দিতাম। বৌদি তাড়াতাড়ি নেন, মানে মেয়ে ছিল তো তাড়াতাড়ি করে নেন। দিল একটা শাড়ি ব্লাউজ কিনে নিয়ে বাড়ি চলে আসলো। সেই শাড়ি পরের দিন এসে বলছে বৌদি
টাকাটা দিলে না, তা বলছি ওই যে আপনার দাদা মদ খেয়ে পড়ে আছে। পরের দিন এসে বলছি বৌদি টাকাটা দিলে না, বাচ্চাদের কাছে। পরের দিন এসে বলছি বৌদি টাকাটা দিলে না, তা বলছি কেমন করে দেবো, ওই যে আপনার দাদা পড়ে আছে। স্বপন বাবু ইচ্ছা মতো সুযোগ নেবে যে বৌদি নতো কি আজ সন্ধ্যাবেলায় একবার আসবো। বৌদি খুব ভালো লজ্জায় পড়ে তখন বলছে বারবার টাকা চাওয়ার হাত থেকে তো বেঁচে যাবো। বলছি ঠিক আছে দাদা তাহলে একদিন এসো। ওই যে বৌদি চলে এলো দাদা, তাই কথা বা খারাপ কার জন্য হলো, কথায় কি বলছে জানে, নারী হচ্ছে সম্মান ব্যক্তি মানুষ, তাই যখন যেমন তখন তমন জাগলে নিষে তরি, আর ভাত নাই যার জাত নাই তার পয়সা ভুকো নারী। নারী যখন ভাত হারিয়ে ফেলবে তখন জাতও হারিয়ে ফেলবে। তাই কি বলছে জানিস গিন্নি, বলো স্বামী। তবু তুই অন্যায় করেছিস। তুই ভিজে ভাত যদি হাওয়া দিয়ে খেতিস তবু আমি বড় খুশি হতাম। লোকে খালে ও খালে পা দেয়, তুই একবারে গলা পর্যন্ত ডুবি দিয়েছিলি গিন্নি। স্বামী মা মাসিদের কাছে ক্ষমা চেয়ে আমি যা যা বলবো তাই বলবি। ঠিক আছে। লে হাত জোড় কর। ওগো আমার বোন মারা নিরাট। এই কি বললে? কেন কি বলেছি? কি বলে তুমি? কই? বুন মারানিরা? হ্যাঁ। এটা বা কি ভাষা? আমি কি খারাপ ভাষা বলেছি? হ্যাঁ বলেছো। আমি যদি খারাপ ভাষা বলে থাকি তা মা বোনের এসে আমার মুখে জুতো মেরে যাবে। মারবেই তো। তুমি জুতো তো মেরে কথাটা যাবে খারাপ আমার। বলেছো। না 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 না, তাহলে? আমি খুব ভালো বলেছি। কই ভেঙে বলো। ওগো আমার মা মা বোন বুন মহারানী, মানে মা বোন রানী। ও রানী বোন মানে কি মা বুঝিস? রানীরা। বোন মা মহারানীরা, তাই আমি একটু শর্টে বলে দিই চোখ আমার বোন মা রানীরা। আচ্ছা রানী বলেছি। হ্যাঁ। আমি যে অন্যায় করেছি, আমি যা অন্যায় করেছি আমার স্বামীকে ছোট করে আমার স্বামীকে ছোট করে আপনারা যেন কেউ করবেন না। আপনারা যেন করবেন না। ভাইদের কাছে ক্ষমা চা। হ্যাঁ ওগো আমার ভাইয়েরা, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কাকারা, ওগো আমার কাকারা, ওগো আমার বাবারা, ওগো আমার বাবারা। ওগো আমার হয়েছে তাই নাকি? ওই আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে। কিছু গোড়ায় ধরেছে, কিছু আগায় ধরেছে, কিছু গোড়ায় ধরেছে। আমার লাজ লেগেছে, আমার সরব লেগেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে। সেই না লেবু দেখে কত চ্যাংড়া এসেছে, সেই না লেবু দেখে কত চ্যাংড়া এসেছে। আমার লাজ লেগেছে, আমার শরম লেগেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে। সেই না লেবু দেখে কত দাদু এসেছি, সেই না লেবু দেখে কত দাদু এসেছে। আমার লাজ লাগেছে, আমার শরম লেগেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে,